আমরা আর খেতে পাবো না, এইটাকে লোকের কাছে ভিক্ষে চাইবো, বাবু খেতে দিন, বাবু খেতে দিন। ফুটপাত দখল মুক্ত করতে ফের একবার উদ্যোগী হলো হুগলির তারকেশ্বর পৌরসভা। গত সোমবার প্রশাসনিক বৈঠকের পর থেকেই লাগাতার ফুটপাত দখল মুক্ত করতে অভিযান চালিয়েছে হুগলির তারকেশ্বর পৌরসভা। শুক্রবারও দেখা গেল একই চিত্র। এদিন তারকেশ্বর পৌরসভা ও তারকেশ্বর পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে ফুটপাত দখল মুক্ত অভিযানে পথে নামেন। আসন্ন শ্রাবণী মেলায় তারকেশ্বরে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, তাই এদিন তারকেশ্বর মন্দির চত্বরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পৌর কাউন্সিলররা বহু দোকানদারদের আবেদন এবং সতর্ক করার পাশাপাশি বেশ কিছু দোকানদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন। এ বিষয়ে পৌর কাউন্সিলর অনুপ পণ্ডিত এবং বেশ কিছু দোকানদাররা কি বললেন দেখুন। রাজবাড়িতে যাবে বাইরে কিছু টাঙাবেন না, তাহলে এগুলো সব তুলে নিয়ে রোজ রাউন্ড হবে, কিন্তু বলে দিয়ে গেলাম ভাই, এগুলো ঢুকিয়ে নিতে হবে, কিন্তু এই যে বেরিয়ে আছে তাহলে তুলে নিলে কিচ্ছু বলতে পারবি না ভাই, আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি। আপনি যেটা বলছেন আপনার এরিয়া আপনি তো রাস্তা করবেন, আগে এটা বলুন, তুমি বলো, তুমি বলে যাও, তুই বলছি বড় বড় জায়গায় মল, মলের পার্কিং এখানে সম্ভব নয়, তাই তো, কিন্তু মানুষের স্বার্থে, আমি তো ব্যক্তিগত স্বার্থে এখানে চরিতার্থ করতে আসিনি, পাবলিকের স্বার্থে এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ, আপনারা শুনলে ভালো, নাহলে যা প্রসিডিওর আছে আমি তো একটা কথা তুমি বললো, যেগুলো আমার দোকানে কাস্টমার আছে, দোকানে এটা ভালো করে বুঝুন, আমার কথা ভালো করে বুঝুন না, আপনাকে বোঝাচ্ছি, আপনারই লাইনে বলছি, আপনার দোকান এটা, আপনার কাস্টমার ঢুকে রাখবে, ঠিক আছে, আপনার বাইক এইখানে রেখে, এখানে কি একটু কথাটা শুনুন, শেষ করছি না, আপনার কথা শুনছি, আপনি ধরুন বাইকটা এতক্ষণই রাখলেন, হলো আপনার বাইকটা এতক্ষণ এলো, পরপর এরকম রেখে গেল, হ্যাঁ, তাহলে রাস্তাটা কোথায় যাচ্ছে, রাস্তাটা কোথায় যাচ্ছে আপনি বলছেন, আমি জায়গাটা কিনে নিই ভেবে, এই জায়গাটা আমার নয়, ঠিক কথা ভালো বলছি, কিন্তু কাস্টমার যখন আপনি কাস্টমারের গাড়ির চিন্তা করছেন তো, আপনাকে ওটা করতে হবে না, রাস্তার উপর বেড়ে আছে, আপনি ওটা এটা শুনো, এটা আমার দোকানের ঝাঁপ, আমার কাস্টমারকে দাঁড় করানো, পার্কিং দেওয়ার জায়গা ওটা আপনার, আপনি ব্যবসাটা তো আপনি করছেন না, ব্যবসা করছেন আপনি, ট্যাক্স দিচ্ছেন তো, তাহলে আপনার পার্কিং করার জন্য তো দিচ্ছেন, একদিন আমার করা সম্ভব নয় তো, এই ঝাপটাকে কথা শুনুন, আমার কথাটা আমি ছিলাম না, পৌরসভা থেকে প্রচার এই যে ঝাপটা, এই ঝাপটা ধরো এতখানি দোকানটা, আমি একটা কথা বলবো দাদা, আপনাকে একটা কথা বলছি, আপনারা সবাইকে বলে, ঠিক আছে, সবাই মানতে রাজি হয়েছে, এবার আপনি যদি না মানেন, আপনার দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার আদেশ অনুসারে এবং তারকেশ্বর পৌরসভা চেয়ারম্যানের আদেশ অনুসারে আমরা আজকে বেরিয়েছি। যারা রাস্তার জায়গায় এনক্রোচ করে আছেন, দোকানের বাইরে যারা বেআইনিভাবে ব্যবসা করছেন, তাদেরকে আমরা অনুরোধ করছি, এর আগে 6 দিন মাইকিং হয়েছে, সবাইকে অবগত করানো হয়েছে, এখন আমাদের তাদের কাছে কঠোর হতে বাধ্য হতে হচ্ছে, তারা কথা শুনছে না, যারা শুনছে না তাদেরকে আমরা কঠোর হাতে ব্যবস্থা নিচ্ছি, যারা শুনছে তাদের কাছে ছেড়ে দিচ্ছি, এইটুকুনি হচ্ছে বিষয়। নিজের জায়গায় ব্যবসা করুন, আমরা কোনো ব্যবসার ক্ষতি করতে আসিনি, এবং আমরা কোনোরকম উচ্ছেদের পক্ষে নয়, ব্যবসা করুন নিজের এরিয়ায় করুন, যারা শুনছে তাদের পক্ষে ভালো, যারা শুনছে না তাদের পক্ষে কঠোর হতে হচ্ছে, এবং আগামী দিন এই প্রসেস চলবে। কেউ যদি ভেবে থাকে যে আজকে হচ্ছে কালকে আমরা যে সেই হয়ে যাব, সেটা হবে না, এটা কন্টিনিউ প্রসেসে চলবে, একদম উপর থেকে নির্দেশ আছে, যদি আমরা এটা অমান্য করি, আমরা যদি ভায়োলেট করি, আমাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার অর্ডার মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছে, সুতরাং আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আর কিছু করার নেই, আমাদেরকে স্টেপ নিতে বাধ্য হবে। আর সবথেকে বড় ব্যাপার, আগামী আপনারা খবরে দেখেছেন উত্তরপ্রদেশের হাতরাসে যে ঘটনাটা ঘটেছে, আমরা তারকেশ্বর, এটা হচ্ছে তীর্থক্ষেত্র, একটা বড় জায়গা, গোটা বিশ্বে যার নাম আছে, সুতরাং এইখানে যাতে কোনো রকম পুনরাবৃত্তি না হয় তার জন্য আগে থেকে আমরা সচেতন হচ্ছি। আর খেতে পাবো না, এইটাকে লোকের কাছে ভিক্ষে চাইবো, বাবু খেতে দিন, বাবু খেতে দিন, সারা রাজ্যেই যাবো ভিক্ষে চাইতেই যাবো আমরা। আপনি তো দেখছি সব সরিয়ে নিয়েছেন। না, আমি তাও ভিক্ষে করবো কেন, এটা আমার পেট ভরছে না, বউ নিয়ে ওটা নেই, কিচ্ছু নেই, আমি এবার ভিক্ষে করতে যাবো।
বিক্রি বাটা হচ্ছে না, সকাল থেকে বসে আছি, এক টাকাও বিক্রি হয়নি। কি কারণে মনে করছেন যে বিক্রি বাটা বন্ধ হয়ে গেছে? দোকান এরকম ভাগাড় করে থাকলে কে আসবে আমার কাছে? কি বলুন, কি চাইছেন এখন? আমরা চাইছি এরকমই থাক, না পাই না পাবো আমরা বিক্রি করতে চলে যাব। লাখ লাখ টাকা নিয়েছেন, প্লাস আমরা ভাড়া দিই 200 টাকা করে পার ডে, মাস গেলে ভাড়া দিই। আমাদের ট্রেন লাইসেন্স আছে, আমাদের পুরো কাগজপত্র তৈরি আছে। আমরা কিন্তু এমনি ফুটপাতে বসে নেই স্যার। আমার এই ছাউনি করে দিয়েছিলেন, বলেছিলেন এই ছাউনির তলায় থাকবে, এই ছাউনির বাইরে আপনি যাবেন না। সেখানে দেখতেছেন আমরা তিরপল গুটি রাখা আছে, সেই তা সত্ত্বেও তো আমরা সেই ছাউনির তলায় আছি। সবারই অসুবিধে, আমাদেরও অসুবিধে। তা সত্ত্বেও আমরা পেটের জ্বালায় বেরিয়ে পড়ি ফুটপাতে, রোদে জল কাদায়, ওই মাল কেঁদে কাদা হয়ে ঘেটে ঘুটে সব একটা হয়ে যায়, কিছুই হয় না। সেখানে তো যাত্রী বলছি, সেখানে তো আপনাদের জন্য যাত্রীদেরও যেতে অসুবিধা হয় স্যার। আমরা সোমবারে দোকান বন্ধ রেখে দিই, দিয়ে আমরা লাঠি নিয়ে এরকম চুপচাপ বসে থাকি, আর মেরে মেরে চলে যায় বাঁকে করে আমাদের ওইবার সোমবার আমরা 1 পয়সা বেচা কেনা করতে পারি না স্যার। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডক্টর পিকে ঘোষ, ডক্টর রীনা ঘোষ, BMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়। চেম্বার অরবিন্দ সংঘ, মুরারিপুকুর, কেওটা 3 নম্বর মিলিটারি কলেজ, কলুপুকুর, চন্দননগর, বরুণানপাড়া উত্তর, বিডিও অফিসের কাছে, নান্দাবাজার, আকাশ ইটভাটা, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট, ওচাই ক্লাব, ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা দিল্লি রোড মোড়, দাস ফার্মেসি, মগরাগঞ্জ অভিযান ক্লাব, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধাপ।